হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে রুটি কিনে আনছে। রুটি আর চা নাস্তা সবাই খাবো। এরপরে বাজার আনলো। তোমার দাদা এখন পেঁয়াজ আলু আনছে। আজকে চালের বস্তা আনবে, এখনো আনে নাই। চালের বস্তা আনতে চাইয়া চলে আইছে। যে এখন পাঙ্গাস মাছ রান্না করতেছি। আমাদের পোলাপানের আবার পাঙ্গাস মাছ অনেক পছন্দ। পাঙ্গাস মাছ আজকে রান্না করব ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল, মাখা মাখা ঝোল, ঝোল ঝোল। আর হচ্ছে গিয়া পাতাকপি ভাজি। আজকে এই রান্না বান্না সকাল থেকে দেখতে থাকুন। আমরা কাঁচামরিচের তরকারি খাই, এই জন্য আমাদের তরকারিটা সাদা কিন্তু অনেক মজা আছে। আপনারা খেয়ে দেখবেন। কাঁচামরিচের তরকারি কম মশলা দিয়ে রান্না করবেন, খেতে অনেক সুস্বাদু আর দেখতে সুন্দর। কাঁচামরিচের তরকারি হালকা সাদা সাদা লাগে, গুঁড়ামরিচ দিলে লাল টুকটুকে হয়, দেখতে সুন্দর। কিন্তু ওগুলা খাইলে সাথে সাথেই যার গ্যাস্ট্রিক নাই তারও গ্যাস্ট্রিক হয়ে যাবে, আর যারা আছে তো তার একবারে শেষ। এই জন্য ভালো ভালো খাবার খাবেন। শীতের দিন সবজি কম মশলা দিয়ে সবজি রান্না করছি। এই যে এটা হলো 3-4 পদের সবজি, পেঁপে আলু গাজর সব দিয়ে সবজি রান্না করছি একটা। পাঙ্গাস মাছ ফুলকপি দিয়ে ঝোল, পাতাকপি ভাজি আর ভাত রান্না করছে এক হাঁড়ি বইরা। এই যে খাও সবাই দুপুরের খানা। তারপর আমি একটু বাইরে গেছি, বাইরের থেকে এসে তোপাকে গোসল টোসল করাইয়া এই যে ভাত রান্না করছি। সব দেখতে থাকুন। আর রাফির চ্যানেলটা কোথাও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন। রাফির চ্যানেলের সাথেই থাকবেন, রাফির জন্য দোয়া করবেন, তোবার জন্য দোয়া করবেন। এই যে বিকালবেলা খান দেখতে থাকুন। আমরা পিৎজা বানাবো, বিকালের নাস্তাও তো একটা কিছু খেতে হবে। বাইরের নাস্তা এই যে রুটি কিনে আনে, এই যে চাপ কিনে আনে, এগুলো কিচ্ছু মজা লাগে না আর এগুলো ক্ষতিকর। এই জন্য আমরা ঘরেই বানাইতেছি। এই যে দেখতে থাকুন। এই যে দেখেন কীভাবে এখন ডোডা বানাচ্ছে। ডোডা বানিয়ে বেশিক্ষণ রেখে দিলে সুন্দর, কিন্তু আমরা তো বেশিক্ষণ রাখলে ডোডা ফুলে ডাবল হয়ে যায়। এখন সময় নেই হাতে, আধা ঘন্টা রেখে দেবো। একটু গরম পানির উপরে ভাপে রেখে দিলে যতটুকু ফুলে, তারপরে পিৎজা বানাবো। পিৎজা বানিয়ে তারপর আমরা বিকালে নাস্তা করব। আমরা বেশিরভাগ ঘরের নাস্তাই খাই, ঘরের খাবারই খাই। বাহিরের খাবার খাইতে পারি, কিন্তু খাইলে সমস্যা ক্ষতি সবার জন্য স্বাস্থ্যসম্মত না, এই জন্য বেশি একটা আমরা খাই না। আপনারাও যতটা পারেন খাবেন না বাইরের জিনিস, বাচ্চাদের দেবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট তুবার জন্য দোয়া করবেন। তুবা খালি শুধু খাইতে চায় না, ও করতে চায় সারাক্ষণ। আমাদের তুবাকে আপনাদের দেখাবো, আপনারা দেখতে চাইলে কমেন্ট করবেন, আমাদের তুবা আর দেখাই দেবো আপনাদের। একটু এই যে হালকা 2 পিঠ একটু সেঁকে নিলে তাহলে আর মানে কাঁচা থাকার কোনো চান্স নাই। এই যে এভাবে একটু সেঁকে নেবেন, তখন 10 মিনিট একবার পিৎজা হয়ে যায় সুন্দর মতন। আর অনেকে অনেকভাবে বানায়, আমাদের মতন একবার বানাইয়া খায়া দেখেন কি সুন্দর। আমরা যেভাবে বানাই, এক পাশ সেঁকে নিলে বেশি না 10 সেকেন্ড করে 2 পাশে 2টা উল্টান দিলে, তারপরে সব মশলা দিয়ে দিলে আর মানে এত সুন্দর হয়, মানে কাঁচার কোনো চান্সই থাকে না। আর ফুল একবার অনেক রুটির মতন সফট হয়ে যায়, মনে হয় যে পাউরুটি। এই যে দেখতে থাকুন। এই যে এটা আমাদের পিৎজা সস নাই তো, এই জন্য এখন আমরা, আপনারা পিৎজা সস চাইলে পিৎজা সস দেবেন। এখন আমরা টমেটো সস দিয়ে বানাচ্ছি। এটা পিৎজা সস দিয়ে বানাইলে আরও টেস্ট। গোশ, মুরগির গোশ ভেজে রাখছে, টমেটো যাই থাকে ঘরে তাই দিয়ে বানাইলেই খাবারটা অনেক মজা। আর একটু চিজ দিয়ে দিছি, অরিগান দিয়ে দিছি। অরিগানটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আর চিজ তো দিতে হবে, চিজ যত বেশি দেওয়া যাবে ততই মজা। আমরা ঘরে বানাই এই জন্য একটু হালকা পাতলা দিই, অত বেশি দিই না। কিন্তু চিজটা দিলে যত চিজ দেওয়া যায়, যত অরিগান দেওয়া যায়, মানে এগুলো দিলে মশলা আবার ডিম দিয়েও বানানো যায়। আপনারা যেভাবে আরেকদিন আপনাদের ডিম দিয়ে বানিয়ে দেখাবো আমরা কীভাবে ডিম দিয়ে বানাই। মানে ঘরে তৈরির খাবার যাই হোক ওইটাই স্বাস্থ্যসম্মত, ওইটাই সবার জন্য ভালো।
আল্লাহ হাফেজ।